মর্নিং বন্ধুরা, আমি মর্নিংই বলবো। এখন রাতের ঠিক 2টো বাজে, 1:48 বাজে। তো পুরো শুনশান পুরো রাস্তা বাগুইহাটির। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এদিকটা পুরো ফাঁকা, এদিকটাও পুরো ফাঁকা। তো এখন রাত প্রায় 1:45 বাজে। তো আমি আর ময়ূক আমার ভাই, এই আমাদের গাড়ি। তো আমরা এখন যাচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে। কলকাতা থেকে পুরুলিয়া আমরা বাইকে ভেবেছিলাম, তো যাব কিছু কারণের জন্য আমরা সেটা যাচ্ছি না, আমরা গাড়িতে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি, কী কী সাইট সিন করছি, কোথায় স্টে করছি, কী কী খাওয়া দাওয়া করছি, রাস্তায় সিনিক ভিউ কী কী পাচ্ছি, সমস্ত কিছু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। এটা ফার্স্ট এপিসোড। কলকাতা টু পুরুলিয়া নাইট ড্রাইভ করে কিন্তু আমরা যাব আরামবাগের রাস্তা দিয়ে। ডানকুনি টোল প্লাজার আগে বাদিক নিয়ে নেব, তারপরে আরামবাগ হয়ে জয়পুর জঙ্গল হয়ে বিষ্ণুপুর হয়ে কিন্তু আমরা পুরুলিয়া যাব। চলো রাস্তায় দেখা হচ্ছে। এই ময়ূক রেডি তো? একদম। কোথায় যাচ্ছি আমরা তাহলে? আমরা যাচ্ছি পুরুলিয়া। পুরুলিয়া, ঠিক আছে। চলো, ঘড়িতে কটা বাজে একটু বলে দাও। 1:48। হ্যাঁ, লেটস গো। আমরা এখন অহল্যাবাই হোলকার রোডে আছি। আর আমাদের এখান থেকে দেখাচ্ছে আরামবাগ 19 কিলোমিটার। ঠিক আছে, 19 কিলোমিটার দূরে আছে আরামবাগ, মানে 19 কিলোমিটার 20 কিলোমিটার আগে আছে আরামবাগের অহল্যাবাই হোলকার রোড। ঘড়িতে সময় আপডেট বললাম প্রায় 3:45। আর আমাদের ডেস্টিনি দেখাচ্ছে, যেটা দেখাচ্ছে সেটা এখান থেকে যতটা বাকি আছে 225 কিলোমিটার। ঢুকতে 9:30 দেখাচ্ছে ম্যাপে। বাকি দেখা যাক কীরকম কী সময় লাগে না লাগে। যা হবে, যা কিছু করবো সব কিছু তোমাদের সাথে ভাগ করে নেবো। দেখতে থাকো এক্সপ্লোরিং রিলোডেড। আমাদের রাত্রের এই জার্নি আমরা করছি কলকাতা থেকে পুরুলিয়া বাই কার। এইবারে ভালো রাস্তা শেষ। এটা মোটামুটি 2 কিলোমিটার এটা পাবে। বন্ধুরা, গাড্ডার অবস্থাটা জাস্ট একবার দেখো। এটা কিন্তু আরামবাগ ঢোকার আগে মায়াপুর বলে একটা জায়গা আছে, মায়াপুর আমরা ক্রস করছি। তো তোমরা যারা পুরুলিয়া যাবে এই রুটটা দিয়ে আরামবাগ হয়ে, তারা কিন্তু এই জায়গাটা খেয়াল রাখবে। মায়াপুরের রাস্তার অবস্থা কিন্তু খারাপ আছে। তো বন্ধুরা, আমরা কিন্তু জয়পুর জঙ্গল ক্রস করছি, ঠিক আছে। আর ঘড়িতে বাজে 5:30 বলতে পারো। হ্যাঁ দেখো, সকাল 5:30 বাজে। আমরা কিন্তু জয়পুর জঙ্গল ক্রস করছি। এখনো সানরাইজ হয়নি। আচ্ছা, হাইবিমটা বন্ধ করে একবার দেখি। হ্যাঁ দেখো, অন্ধকারটা বোঝার চেষ্টা করো কীরকম, কত অন্ধকার, ঘন অন্ধকার। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে পার করছি। বাড়ি থেকে বেরিয়েছিলাম 2:45, আর বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 2:45। এখন ঘড়িতে বাজে 5:30। ওই 3.5 পৌনে 4 ঘন্টা সময় লাগলো আসতে। কারণ রাস্তায় এই অন্ধকারের জন্য অনেক জায়গায় গাড্ডা ছিল আর বাম্পার ছিল। তো আমরা একটু সাবধানেই, বেশি অতিরিক্ত সাবধানতা মেনটেন করেই গাড়ি চালিয়েছি, কোনো রকম রিস্ক নিইনি। তো মডারেট ট্রাফিক ছিল, রাস্তার অবস্থা কিন্তু খারাপ। আমি তোমাদেরকে যে বললাম মায়াপুর
এরিয়াটাতে রাস্তা খারাপ ছিল, তারপরে আরামবাগ এরিয়াতে রাস্তা খারাপ ছিল, আরামবাগ পেরোনোর পরে একটুখানি লোকালিটি শুনশান হলো। আর আমার মনে হচ্ছে একটু পরে সানরাইজ হয়ে যাবে। তো বাকি ঠিক আছে, চলো আমরা এক্ষুনি হয়তো দাঁড়িয়ে চা বিস্কুট খাবো, কারণ ভীষণ মনটা চা চা করছে। তো বন্ধুরা, আমরা কিন্তু একদম বাঁকুড়াতে, একদম বাঁকুড়ার ভেতরে আছি, আর একটু পরেই আমরা বাঁকুড়া ছেড়ে বেরিয়ে যাব। মানে আমরা জয়পুর পেরিয়ে, বিষ্ণুপুর পেরিয়ে আমরা এখন পুরুলিয়ার দিকে। আর আমাদের রিসর্ট যেটা আছে সেটা এখান থেকে 116 কিলোমিটার, 115 কিলোমিটার মতো আছে বাকি। ঘড়িতে সময় আপডেট আমি তোমাদেরকে দেখিয়ে দিই, 6:55, প্রায় 7টা। গাড়ি আমাদের ছুটে চলেছে রাস্তার উপর দিয়ে। তো বন্ধুরা, লক্ষণপুর বড় বাজারে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করলাম। এখানে সিঙ্গাড়া আর আমরা জিলিপি খেলাম। কচুরি জিজ্ঞেস করেছিলাম, কচুরি অ্যাভেলেবেল নেই, সকালবেলা ফুরিয়ে গেছে। তো ঘড়িতে বাজে কিছু 9:30 মতো। এটা বড় বাজার লক্ষণপুর। আর মোটামুটি আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে আমাদের ঢুকে যাবে পাখি পাহাড়ের যে রেঞ্জটা, এরিয়াটা। ওখানে কিছু ফটোশ্যুট করব, তারপরে সোজা আমাদের রিসর্টে ঢুকে যাব। তো মোটামুটি রিসর্টে ঢুকতে আর ঘন্টা দেড়েক মতো লাগার কথা, দেখা যাক। আমরা এই রাস্তাটা থেকে দেখো, এই ডান দিক নিয়ে নিলাম। আমরা এবার বলরামপুর যাচ্ছি আস্তে আস্তে। আমি তোমাদেরকে একটা ল্যান্ডমার্ক দেখিয়ে দিচ্ছি, বা একটা সাইনবোর্ডই দেখিয়ে দিচ্ছি। চলো দেখো, এখানে লেখা আছে সংখ্যারি 3, বলরামপুর 18, পুরুলিয়া 35, চাকলাতোর আর একটা কিছু ছিল, আমি এক্স্যাক্টলি নোটিস করলাম না। তো আমরা কিন্তু বলরামপুরের দিকে আস্তে আস্তে যাচ্ছি, তারপরেই আমাদের রিসর্ট, তারপরে আর খুব বেশি দূরে থাকবে না। বন্ধুরা, আমরা কিন্তু পাখি পাহাড়ের এবার কাছে এসে গেছি, একদম কাছে। দেখো লেখা আছে পাখি পাহাড়। আমরা কিন্তু পুরুলিয়ায় প্রবেশ করে ফেলেছি। আর ঘড়িতে টাইম এখন 11:15। এই রাস্তা দিয়ে তোমরা এলে পরে ডান দিকে পাখি পাহাড়ের এন্ট্রিটা, এই ব্যানারটা পেয়ে যাবে। তোমরা ডান দিকে টার্নটা নিয়ে নেবে। এই সোজা রাস্তাটা আমাদের রিসর্টের রাস্তা। ওটা ছেড়ে আমরা ডান দিকে ঢুকলাম পাখি পাহাড়ের কাছে। 2-4টে ফটো তুলে আমরা রিসর্টে চলে যাব। তো বন্ধুরা, আমরা এখন এসে গেছি পাখি পাহাড়ে। তোমরা দেখতে পাচ্ছ গাড়ি আমরা এখানে পার্ক করে দিয়েছি। এটা পাখি পাহাড়ের পার্কিং লট, ঠিক আছে। ঘড়িতে এখন বাজে প্রায় 11:15 সকালবেলা। ডিসেম্বরের আজকে 2 তারিখ। আর আজকে একটু ফগি ওয়েদার থাকার দরুন একটু কিন্তু মেঘলা মেঘলা মতো লাগছে, ক্রিস্টাল ক্লিয়ার নয় আকাশটা। তাও কিন্তু বেশ ভালো লাগছে এই জায়গাটা, আর ঠান্ডা ঠিকঠাকই আছে। তো চলো আমরা পাখি পাহাড়ের জাস্ট একটা ছোট্ট অ্যাক্টিভিটিস করি। এখানে কিছু লোকাল লোকেদের হাতে কিছু শিল্পকলা রয়েছে, কিছু ছাঁচ তৈরি হয়েছে, ময়ূরের হতে পারে, অন্যান্য বন্য প্রাণীর হতে পারে। তো সেইগুলো আমরা দেখবো, আর আমাদের সাথে একজন লোকাল গাইড আছে, ওই দাদা আমাদেরকে সেগুলো ঘুরে দেখাবে। চলো আমরাও দেখি আর তোমাদেরকেও দেখাই। আচ্ছা, তো আমরা যেরকমটা বলছিলাম যে এক দাদার সাথে পরিচয় হয়েছে এখানে এসে। এই দাদা কিন্তু এখানে পাখি পাহাড়ের যে স্পটটা আছে, গাইডের কিছু কাজ করেন। তো দাদা নিজেই সেই কথাটা নিজের মুখে বলবেন। তো দাদা, আপনার নামটা একটু বলবেন। আমার নাম বিক্রম মাহাতো। বিক্রম মাহাতো, ঠিক আছে। এখানে আমরা মহিলা সমিতির গাইডে তৈরি করা হয়েছি। তো যত টুরিস্ট আসেন সবাইকে নিয়ে মানে দেখার জন্য নিয়ে যাই। আচ্ছা, ভিতরে ওই জঙ্গলের ভিতরে পাথরে অনেক খোদাই করা আছে। আচ্ছা আচ্ছা, খোদাই করার দেখার জন্য টুরিস্ট পাওয়ারকে সবকে নিয়ে যাই এখানে আমরা। আচ্ছা, তো এই জায়গাটার নাম কি, মানে লোকালিটিটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে পাখি পাহাড়, শ্রীরামপুর। শ্রীরামপুর পাখি পাহাড়। আচ্ছা, আর আমরা এখানে দেখছি, ক্যামেরাম্যানকে একটু ক্যামেরাটা ঘোরাতে বলবো, ওটা পার্কিং লটটা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে পার্কিং এর তো কোনো চার্জ নেওয়া হয় না? না না না, এখানে কিছু যে কোনো রকম পার্কিং তোমরা করতে পারো। 4 হুইলার 2 হুইলার তো অবশ্যই, ইভেন ছোট ছোট বাসও কিন্তু, মিনি বাস কিন্তু দাঁড়িয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তো তোমরা এখানে এসে যদি মনে করো কিছুক্ষণের সময় এখানে কাটাবে সাইট সিন করার জন্য, আরামসে গাড়ি কিন্তু দাঁড় করাতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এখানে পার্কিং চার্জ লিয়া হয়নি। তো দাদা, আপনি এই চার্জটা একবার বলে দিন, কত করে একজন গাইড এখানে নেয়? এখানে
একটা গাড়ি আমরা 100 টাকা করে নিই। মানে একজন গাইড হ্যাঁ। 100 টাকা করে আপনার কাছ থেকে নেবেন, হ্যাঁ। বদলে পাখি পাহাড়ের কিছু অংশ আপনাকে ঘুরিয়ে দেখাবেন। হ্যাঁ, আর এখানে আমরা কি কি দেখার জন্য মানে পেতে পারি? এখানে এখন ওই যে খোদাই করা আপনার আছে, ময়ূর আছে, এই পাখি আছে, আচ্ছা আচ্ছা শিয়াল আছে, হুম। বকরি আছে, হুম। এইসব খোদাই করা আছে। আচ্ছা, একটা কথা বলুন, এই পাহাড়টার নাম পাখি পাহাড় কেন? পাখি পাহাড় মানে এই যে আমাদের এই যে শিল্পী চিত্তবাবু, চিত্রবাবু, হ্যাঁ চিত্তবাবু, চিত্ত, হ্যাঁ আচ্ছা ওখানে প্রথম আইলো, আসার বাদে এখানে দেখলো যে হয় এখানে অনেক পাখি বানানো যাওয়া যাবে। আচ্ছা তো ওখানে আসার বাদে ফার্স্ট রং কালার করলো, আচ্ছা। ড্রয়িং আচ্ছা, ড্রয়িং করার পর পাহাড়ের গায়ে, হ্যাঁ পাহাড়ের গায়ে পাথরের গায়ে পাখির রং করলো, ড্রয়িং করলো। রং করে পাখির ডিজাইন করলো। হ্যাঁ। হ্যাঁ, তার বাদে আমাদের গ্রামের লোকে ওটাকে চিনি মাতুল দিয়ে আচ্ছা। কাটিয়ে খোদাই করে। খোদাই করা হয়। আচ্ছা আচ্ছা, তো আপনারা বুঝলেন যে এই পাহাড়টির নাম পাখি পাহাড় কেন। তো চলুন দেখি দাদা কি দেখায় আর আপনাদেরকেও দেখাবো, ফলো করুন। এই গাছ হলো শাল গাছ, আচ্ছা, শাল গাছ, এইগুলো সেগুন গাছ, এগুলো লিপসার গাছ, শাল সেগুন, হ্যাঁ আর এগুলো লিপসার গাছ, মানে এইগুলো সেগুন হ্যাঁ হ্যাঁ আর এটা শাল গাছ, হ্যাঁ এই বড় বড় পাতাওয়ালা আপনার সেগুন গাছ, এইটা সেগুন গাছ। হ্যাঁ আচ্ছা, আর এই পাতাওয়ালা শাল গাছ, এই ছোট ছোট পাতাওয়ালা গুলো শাল গাছ। হ্যাঁ আচ্ছা, আর একটা কি বলছেন? আর এইটা সিধা গাছ, ওটা ছোট ছোট পাতা যে কম পাতা দেখা আছে, কি পাতা ওটা? সিধা সিধা, সিধা, হ্যাঁ সিধা গাছ। হ্যাঁ। আচ্ছা, তো চলে এসো। আচ্ছা আচ্ছা, আচ্ছা এইখানে আদিবাসী গ্রাম আছে, এখানে আদিবাসী গ্রাম আছে আশেপাশে। গ্রামটার নাম কি? গ্রামটার নাম হচ্ছে ধসকা। ধসকা, হ্যাঁ ধসকা গ্রাম। আচ্ছা, তো বন্ধুরা পুরুলিয়াতে এসে ফার্স্ট সাইট সিন স্পটের এই জঙ্গলের ভাইবটা তোমাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাও। আমাদের পুরুলিয়া ট্রিপ শুরু হয়ে গেছে। আমাদের প্রথম গাইড দাদার নামটা ভুলে গেলাম, আরেকবার। বিক্রম মাহাতো। বিক্রম মাহাতো দাদার হাত ধরে কিন্তু আমাদের ফার্স্ট সাইট সিনটা শুরু হয়ে গেল। তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, দেখতে পাচ্ছ তো এরকম রোমাঞ্চকর ভিডিও কিন্তু এক্সপ্লোরিং রিলোডেড চ্যানেলটাতে পাবে। ভালো লাগলে সেই জন্য বলছি লাইক করো, ইনফরমেটিভ কোনো তথ্য খুঁজে পেলে শেয়ার করতে ভুলো না। আবারও বলছি, ডু নট ফরগেট টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন। চলো এগিয়ে এসো আমাদের সাথে, এই নাই সামান ওখানে, চলো। ওকে, এইটা হচ্ছে প্রথম একটা ডিজাইন আমরা এখানে খুঁজে পেলাম বিক্রম দাদার হাত ধরে। তো দাদা এই ডিজাইনটা কি ডিজাইন আছে একটু বলে দাও। এই পাখি বানানো আছে, এখানে গাছ বানানো আছে, এটা আচ্ছা। পাখি বানানো আছে। আচ্ছা, উনি বুনানো আছে যেটা বলছেন তার অর্থ হলো খোদাই করা আছে, আচ্ছা আচ্ছা, মানে ছেনি হাতুড়ি দিয়ে হ্যাঁ হ্যাঁ স্থানীয় ব্যক্তিরা এগুলো খোদাই করেছেন, যেটা আমি ওনার কাছ থেকে শুনলাম। হ্যাঁ। আর তার আগে কিন্তু এখানে এই পাথরের গায়ে কালার করে ওই শিল্পী যে চিত্তদা, হ্যাঁ তিনি আগে ডিজাইনটা করেছিলেন, তারপরে স্থানীয় ব্যক্তিরা এখানে খোদাই করেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইটা হলো ব্যাপার। এটা ফার্স্ট ডিজাইনটা আমরা দেখলাম। এটা ময়ূরের ডিজাইন বললেন না? না এটা খালি পাখির, ময়ূর শুধু পাখি। আচ্ছা, আর ওখানে আপনার আরো ছোট ছোট পাখি বানানো আছে। এখানে আপনার ছোট ছোট পাখি না বানানো, মানে খোদাই করা আছে। হ্যাঁ রাইট, এখানে দেখো এইটা একটা পাখির ডিজাইন, হ্যাঁ ঠিক আছে। এই দেখো একটা পাখির ডিজাইন, এই একটা পাখির ডিজাইন, এখানে এই দেখো পাখি, এই পাখি, এগুলো সব পাখির ডিজাইন রয়েছে। তোমরা ওভারঅল বাইরে থেকে একটা জুম আউট ভিউ দিলে কিন্তু বুঝতে পারবে না, ক্লোজ লুক আপ নিলে বুঝতে পারবে। দেখো অনেকগুলো পাখি রয়েছে এখানে, আর এখানে বড় বড় পাখিও কিছু কিছু রয়েছে। এই একটা, ঠিক আছে। তো এটা একটা শিলাখণ্ড, এর মধ্যে এরকম পাখির ডিজাইন রয়েছে বলেই এই এন্টার পাহাড়টার নাম পাখি পাহাড়, তাই তো দাদা? হ্যাঁ ঠিক আছে। এখানে আপনার কিছুদিন আগেটাই একটা সিরিয়ালের শুটিং হলো। আচ্ছা, সিরিয়ালটার নামটা কি ছিল মানে খেয়াল হচ্ছে না। কোন চ্যানেলে দেখায় বলুন? স্টার জলসা বা স্টার জলসা দেখায়? হ্যাঁ। আচ্ছা, আর ওই পাগলু 2 ফিল্ম যেটা বলেছেন না, পাগলু 2 ফিল্মটা পাগলু 2 হ্যাঁ মুভি শুটিং এখানে হয়েছে। হ্যাঁ 8 দিন 8 দিন ছিল শুটিং এর পুরো গ্রুপটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর শুটিং হয়েছে চলে যায় এখানে। চলো। এখানে আপনার দেখো টিয়া পাখি খোদাই করা আছে। টিয়া পাখি খোদাই করা আছে। আচ্ছা, টিয়া পাখি, এইটা কি? এইটা হ্যাঁ এইটা আপনার টিয়া পাখি, এইটা হলো আপনার মাইনা পাখি, এইটা আপনার ময়না পাখি না? এটা হ্যাঁ এইটা আপনার বক, এটা বক, এটা ময়না, এটা টিয়া। হ্যাঁ আচ্ছা, এইগুলো বোধহয় এইটা বক, এটা বক। আচ্ছা আচ্ছা, তো যেরকমটা আপনারা দেখছেন প্রত্যেকটা শিলাখণ্ডই কিন্তু যেখানে বড় স্পেস পাওয়া গেছে সেখানে কিন্তু এই খোদাই করে এই ডিজাইন গুলো রয়েছে। এই জন্য পাখি পাহাড় এই জায়গাটার নাম। আপনারা আসলে পুরুলিয়া ঘুরতে এলে পাখি পাহাড়টাকে একটা সাইট সিনের স্পট হিসেবে এই জন্য রাখতে পারেন। আর এখানে এলে দাদাকে পাবেন,
আরো দাদা দিদিদের এখানে পেয়ে যাবেন আপনারা, অসুবিধা নেই, তারা আপনাদেরকে গাইড করে দেবে। আর আমি আপনাদেরকে সাজেস্ট করব গাইড নিয়েই এখানে আসুন, তার কারণ বাই চান্স যদি কোনো কারণে আপনারা রাস্তা ভুলে যান তাহলে হয়তো আপনারা বেরিয়ে যাবেন, কিন্তু অনেকটা সময় আপনাদের নষ্ট হতে পারে, সেই জন্য বলছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে বন্ধুরা, আমরা একদম এসে গেছি পাখি পাহাড়ের একদম দোরগোড়ায়। এখান থেকে কিন্তু পাখি পাহাড়ের ট্রেকিংটা শুরু হয়। আচ্ছা, তা এই ট্রেকিংটা কিন্তু মোটামুটি মাঝে মধ্যে মানে পিরিয়ডিক্যালি হয়, কলকাতা থেকে বিভিন্ন টিম আসেন। ট্রেকিং এর যে করিডোরটা আছে সেটা কিন্তু এটাই, পাখি পাহাড়ের একদম বেসমেন্টে দাঁড়িয়ে আছি। চূড়ান্ত ভালো লাগা একটা কাজ করছে, আমরা প্লেন এরিয়াতে থাকি কলকাতাতে, আপনারা সবাই জানেন। তারপর সেখান থেকে কিছুটা দূরেই আমি বলবো একটা হাফ ডে ড্রাইভ করে তাড়াতাড়ি চলে এসে এইরকম একটা দৃশ্য দেখার পরে কিন্তু মনটা সত্যি ভালো হয়ে যায়। এবারে আমরা ডাইরেক্ট চলে যাব আমাদের রিসর্টে, যেখানে আমাদের বুকিং করা আছে। সেখানে গিয়ে আমরা চেক ইন করবো, আর তারপরে যা যা কিছু করবো অ্যাক্টিভিটিস সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। পাখি পাহাড়ের এই দৃশ্যটা কিরকম লাগলো লিখে জানাবেন অবশ্যই। আর আবারও বলবো, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমরা কিন্তু রিসর্টের অনেকটা কাছাকাছি এসে গেছি। বেশ একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। কেন বলছি, কারণ রাস্তা খারাপ, সাথে রাস্তা সরু, একদম লোকের বাড়ি ঘর দৌড়ের উঠোনের উপর দিয়ে কিছুটা আমরা গাড়ি চালিয়েছি। প্রথমবার আসছি, যে কোনো জায়গা প্রথমবার গেলে আর এরকম কোনো বনাঞ্চলের মধ্যে দিয়ে গাড়ি চালালে কিন্তু বেশ একটা অন্যই রকমের অভিজ্ঞতা হয়। সেটাই হচ্ছে আমাদের সাথে। দেখুন রাস্তাটা এতটাই সরু, আর আমাদের গাড়ি মানে কিভাবে আমরা যাচ্ছি আমরাই জানি। ভীষণ ভালো লাগছে, ওয়েদারটাও বেশ কুজি আছে। ঘড়িতে এখন বাজে 12:21, সোমবার 2রা ডিসেম্বর। বাবার এই রাস্তা কোথায়? হ্যাঁ, পাওয়া গেছে, চলো। তো আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে জঙ্গলের গাছপালাগুলোকে পাশ কাটিয়ে আমরা যাচ্ছি। এখানে দেখো বন্ধুরা, এই দেখো আরো অনেক রিসর্ট আছে এখানে, ঠিক আছে। এই রিসর্টগুলোর এই বাংলোগুলো, ছোট কটেজগুলো দেখলে না, এই ছোট কটেজগুলো দেখলে কিরকম একটা মানে মনে হচ্ছে আমরা খুব হাই হিলে এসে গেছি। ওখানে এরকমই ছোট কটেজ থাকে, থাকার ব্যবস্থা থাকে। দেখো কি সুন্দর ছোট কটেজ আছে এখানে। মানে আমরা যেখানে রুম নিয়েছি তার আশেপাশে আরো অনেকগুলো কিন্তু একই ধরনের কটেজ রয়েছে। রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা চওড়া, তোমাদেরকে আমি আগের থেকেই বলে দিচ্ছি। বাইক নিয়ে আসলে এখানে একটু সুবিধা হবে, কিন্তু গাড়ি নিয়ে আসলে কিন্তু অসুবিধা কিছু নেই। জাস্ট একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্সের ব্যাপারটা মাথায় রাখলেই হবে। এখানে রয়েছে ছাউবনি ইকো রিসর্ট, এটা কিন্তু ছাউবনি ইকো রিসর্ট, ঠিক আছে। এই দেখো আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, এই যে রাস্তাটা, আর এই রাস্তাটাই আমাদেরকে নিয়ে যাচ্ছে এইদিকে। এই রাস্তা দিয়ে আমরা অনেকটা ভেতরে আসার পরে ফাইনালি পৌঁছালাম স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট। আচ্ছা বন্ধুরা, আমরা রুমে তো চেক ইন করে নিয়েছি। এটা কিন্তু আমাদের কটেজের রুমটা, ঠিক আছে। আমাদেরকে 2 নম্বর রুম দিয়েছে, আর এখানে অনেকগুলো কটেজ আছে। আমি তোমাদেরকে সমস্ত কটেজের ভেতরে রুমের যে ডিজাইন বা ইন্টেরিয়ার আছে সেটা হয়তো দেখাতে পারবো না, আমাদের রুমটা অবশ্যই দেখাবো। আর ওভারঅল একটা ওভারভিউ আমি তোমাদেরকে নিশ্চয়ই দেবো, যে এখানে কটা রুম আছে এবং মোটামুটি কি কি সিস্টেম, আর এই যে এন্টায়ার গ্রাউন্ডটা আছে তোমরা দেখতে পাচ্ছ। তো সবকিছু মিলিয়ে আমি তোমাদেরকে অবশ্যই ডিটেলে বলবো, তবে তার আগে প্রচন্ড খিদে পেয়ে গেছে। আর ঘড়িতে বাজলো কিছু 2টো মতো, দুপুর 2টো। উই আর কাইন্ড অফ রানিং আউট অফ টাইম বলা যেতে পারে। আমাদের প্ল্যান ছিল আমরা এখানে অনেক সকালবেলা ঢুকে যাব, তারপরে অনেক তাড়াতাড়ি লাঞ্চ করে, মানে অন টাইম লাঞ্চ করে আমরা কিন্তু একটু বিশ্রাম করে চট করে আমরা সাইট সিনের জন্য বেরিয়ে যাবো, ফার্স্ট ডে সাইট সিন। তো সেটা একটু ডিলে হচ্ছে।
সো দ্যাট ইজ ওয়াই আমরা এখন সোজা চলে যাচ্ছি লাঞ্চ করার জন্য। লাঞ্চের ক্যান্টিনটা এদিকে আছে, এটা কিন্তু লাঞ্চের ক্যান্টিন তোমরা দেখতে পাচ্ছ এটা, ঠিক আছে। তো এখানে আমরা এখন লাঞ্চ করব, লাঞ্চ করে হয়তো আধা ঘন্টা একটু বসবো, বসে তারপর আমরা সাইট সিন করতে চলে যাব। আর কোথায় আমরা সাইট সিন করব সেটা অবশ্যই তোমাদের সাথে ভাগ করে নেবো সেই মুহূর্তটা। কটেজের বাইরেটা তো গ্রাউন্ডটা পুরোপুরি দেখিয়ে দিয়েছি। এরপরে চলুন আমরা যে রুমটা নিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাই। তো প্রথম কথা, বাইরে থেকে আমি আগে আমাদের যে ব্লকটা আছে সেটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের কটেজটা, ঠিক আছে। আর প্রত্যেকটা কটেজে দুটো করে রুম আছে, লাইক এটাতে দুটো, তারপরে ওদিকেরটায় দেখুন আপনারা দুটো আছে, এদিকেরটায় দুটো, ওদিকেরটায় দুটো, আর একদম ওদিকেরটায় 4টে আছে, ঠিক আছে। তো এইরকম সিস্টেম, আর এইগুলো নন এসি, ঠিক আছে। এরপরে এসির দিকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে এসি রুমের ব্লকটা, এটা পুরোটা সেপারেট। এর মধ্যে রুম আছে টোটাল 4টে, ঠিক আছে। এটা এসির ব্লকটা। আর এখানে রয়েছে ক্যান্টিনটা, খাবার ক্যান্টিন। তো এটা হলো বাইরেটা, যেটা আমি আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি। এরপরে চলুন রুমটা দেখাচ্ছি। তো এবার চলুন আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই। আমরা যে রুমে থাকবো, মানে যে রুমটা আমাদেরকে অ্যালট করা হয়েছে, তো এটা একটা ডাবল বেডরুম, যেটাতে দুটো আলাদা আলাদা খাট আছে। এবং এই খাটগুলোতে কিন্তু অনায়াসে দুজন আমাদের মতো ছেলে শুয়ে পড়তে পারবে। দুটো করে বালিশ আছে, দুটো ব্ল্যাঙ্কেট আছে। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা আমি পরে দেখাচ্ছি, জাস্ট এটা দেখিয়ে দিই আপনাদেরকে। যথেষ্ট পরিমাণে আলো আছে, যথেষ্ট পরিমাণে সুইচ বোর্ডের পয়েন্ট করা আছে, এবং এখানে একটা হ্যাঙ্গার আছে। তো এই হচ্ছে রুম। আর একটু অবসানো রয়েছে, তার কারণ আমরা সবে ঢুকলাম, এবং বুঝতেই পারছেন সবে ঢোকার পরে একটু অবসানো হয়ে যায় আমাদের ছেলেদের রুম। তো চলুন এবার আপনাদেরকে বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমে বেসিক্যালি যেরকম থাকে ইন্ডিয়ান বা ওয়েস্টার্ন, তো এখানে ওয়েস্টার্ন আছে, একটা আয়না আছে, গিজারের ফেসিলিটি কিন্তু আছে। এটা খুব একটা ভালো জিনিস শীতকালে এইরকম জায়গার জন্য, আমাদের মতো শহরে ছেলে বা শহরের মানুষদের জন্য। এবং এখানে পয়েন্ট করা আছে, এখানে শাওয়ার আছে, বালতি মগ একটা করে প্রোভাইড করা আছে, বেসিন আছে, অ্যান্ড যেরকম র্যাক থাকে টুকটাক সেগুলো তো রয়েছে। হ্যাঁ, তবে যেটা বলার সেটা হচ্ছে আপনারা কিন্তু এখান থেকে জাস্ট বেরোবেন, বেরোনোর পরেই কিন্তু আপনারা দেখতে পাবেন এই পাহাড়টা, যেটা কিনা আমাদের জন্য সেন্টার অফ অ্যাট্রাকশন। আচ্ছা, তো বন্ধুরা তোমাদেরকে যেরকম বললাম যে আমরা রুমে তো চেক ইন করে নিয়েছি, এখন ঘড়িতে বাজে প্রায় 2:10-15। অনেকটা লেট হয়ে গেছে। ভেবেছিলাম যে অন টাইম আমরা খেতে পারবো, বাট ডিউ টু সাম রিজন রাস্তায় আমরা লেট করে ফেলেছি। তো এখন আমরা খেতে বসেছি। এটা নিয়েছি দুটো এগ থালি। এগ থালিতে কিন্তু প্রথমে প্রাইসটা বলে দিই, 170 আছে। এখানে কি কি পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে যে তোমরা কিন্তু দুটো ডিম, এই হচ্ছে কারি, তোমরা দেখে নাও। গ্রেভিটা ঠিকঠাকই লাগছে আমার দেখে, খেয়ে আমি তোমাদেরকে টেস্টটা অবভিয়াসলি জানাবো। এদিকে ভাত তো দেখতেই পাচ্ছ, এটা ডাল। দাদা কিসের ডাল আছে এটা? আচ্ছা, অরহর ডাল আছে না, অরহর ডাল। এটা হচ্ছে আলু পোস্ত, এটা হচ্ছে আলু পটলের একটা তরকারি, রাইট। এদিকে হচ্ছে আলু উচ্ছে ভাজা, হ্যাঁ মানে একটা ভাজা মতো আর কি, ডাল দিয়ে খাওয়ার জন্য। এটা চাটনি, আর এটা স্যালাড, যার মধ্যে পেঁয়াজ আর গাজর আর শসা। আর এই হলো আমাদের ডিমের থালি, মানে এগ থালি। প্রাইস কিন্তু 170। খেয়ে জানাবো কিরকম লাগছে। খাওয়া দাওয়ার পরে একটু বসবো, তারপরে সাইট সিন এর জন্য বেরিয়ে যাব। তো আজকের ভিডিওটা আমাদের আপাতত এই পর্যন্তই, মানে ফার্স্ট এপিসোড কলকাতা টু পুরুলিয়া। আমরা রাস্তাঘাটে আসার পথে যা কিছু এক্সপিরিয়েন্স করেছি শেয়ার করেছি, তারপরে দেখেছি পাখি পাহাড়, তারপরে হোটেলে চেক ইন করলাম, রুম ট্যুর করালাম, আর এই খাওয়া দিয়ে আমাদের আজকের ফার্স্ট এপিসোড এখানে আমরা এন্ড করছি। ভিডিও কিরকম লাগলো লিখে জানাতে ভুলো না, লাইক শেয়ার করো। ভিডিওটা যদি ফার্স্ট টাইম দেখছো, if you are new into this channel, do not forget to hit the subscribe button. Take care, tata, goodbye, stay safe.